আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের সম্পর্কে, অথবা যেটাকে আমরা ইফ কন্ডিশন নামে চিনি। কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার জন্য খুবই প্রয়োজন এবং খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস। তাহলে দেরি না করে চলো দেখি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। জিরো এবং ফার্স্ট কন্ডিশনালকে আমরা রিয়েল কন্ডিশনাল বলে থাকি এবং সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালকে আমরা আনরিয়েল কন্ডিশনাল বলে থাকি। রিয়েল কন্ডিশনাল বলার কারণ হচ্ছে কোনো সেন্টেন্স বাস্তবসম্মত, অর্থাৎ যদি বলা যায় ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি ভালো মতো মনোযোগ দিয়ে পড়ালেখা করো তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এটি একটি বাস্তবসম্মত কথা। আর আনরিয়েল কন্ডিশন বলতে যেটা বোঝাচ্ছে অবাস্তব একটি সেন্টেন্স হবে, অর্থাৎ যদি বলা যায় ইফ ইউ রিচ দ্য স্টেশন লেট ইউ উড মিস দ্য ট্রেন। তো এখানে তুমি যদি স্টেশনে দেরিতে পৌঁছাতে তুমি ট্রেনটি মিস করতে, অর্থাৎ সেই স্টেশনে দেরিতেও পৌঁছায়নি, ট্রেনটিও মিস করেনি। এটি একটি অবাস্তব একটি শর্ত, যেটা বাস্তব বলতে অথবা বাস্তবে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালকে আনরিয়েল কন্ডিশনাল বলে থাকি। প্রথমে আলোচনা করব জিরো কন্ডিশনাল সম্পর্কে। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে কোনো হ্যাবিচুয়াল সেন্টেন্স অথবা হ্যাবিচুয়াল কন্ডিশন অথবা ইউনিভার্সাল কন্ডিশন। এক্সাম্পল হিসেবে বলা যায় ইফ ইউ হ্যাভ এ হেলদি ডায়েট ইউ গেট সিক লেস অফেন, অর্থাৎ তুমি যদি স্বাস্থ্যকর খাবার খাও ইউ গেট সিক লেস অফেন, তার মানে হচ্ছে তোমার কম অসুখ হবে। এখানে প্রথম সেন্টেন্স যেটা আছে ইফের সাথে, অর্থাৎ ইফ ক্লজ, ইফ ইউ হ্যাভ এ হেলদি ডায়েট, এটি একটি সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরেরটাও হচ্ছে ইফ ইউ গেট সিক লেস অফেন, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যদি তুমি স্বাস্থ্যকর খাবার খাও তোমার কম অসুখ হবে। তাহলে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফের সাথে প্রথম সেন্টেন্স যেটি থাকবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের সেন্টেন্স যেটি থাকবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কিছু আমরা উদাহরণ দেখতে পারি। প্রথম উদাহরণে বলা আছে ইফ ইউ হিট আইস, অর্থাৎ তুমি যদি আইসকে তাপ দাও তাহলে কী হবে, এটি পানিতে পরিণত হবে অথবা আইসটি গলে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি ইট টার্নস ইনটু ওয়াটার, অথবা এটা গলে যাবে, তার মানে হচ্ছে ইট মেল্টস। হ্যাঁ, এভাবে আমরা সেন্টেন্সগুলো কারেকশন অথবা কমপ্লিট করতে পারি, যেখানে ইফের সাথে ইফ ইউ হিট আইস মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের প্রিন্সিপাল ক্লজ যেটা হবে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে, আর এটা জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে যাচ্ছে। পরের উদাহরণ আমরা দেখি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে কী হবে, গাছপালা ভিজে যাবে অথবা পুকুর পরিপূর্ণ হয়ে যাবে অথবা ঘাস ভিজে যাবে। এই টাইপের যদি সেন্টেন্স আমরা লিখতে যাই তাহলে লিখতে পারি দ্য গ্রাস গেটস ওয়েট, তার মানে হচ্ছে ঘাস ভিজে যাবে। পরের বাক্যে আমরা দেখি ওয়াটার বয়েলস ইফ, অর্থাৎ পানি ফুটে কখন, যদি আমরা এটাকে তাপ দিই। অথবা বলতে পারি যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দাও তাহলে পানি ফুটবে। তাহলে যদি তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে এটাকে তাপ দাও তাহলে এটার ইংরেজি হচ্ছে ইফ ইউ হিট ইট অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানের মধ্যে ইফের সাথে যে ইফের পরের বাক্য যেটি আছে ইফ ইউ হিট ইট অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটি হচ্ছে ইফ ক্লজ। হ্যাঁ, আর এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ওয়াটার বয়েলস। এবার আমরা কিছু ওয়ার্কিংস করতে পারি যেগুলো তোমাদের জন্য দিয়ে রাখলাম, তোমরা এগুলো কমেন্টসের মধ্যে করে এখানে পাঠাবে। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল অনেকটা জিরো কন্ডিশনালের মতো, যেখানে ইফের সাথে অর্থাৎ ইফ ক্লজ যেটি হবে সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটি হবে সেটি হবে যে ফিউচার টেন্স। তাহলে একটা এক্সাম্পল দেখি ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল গেট ফেভার, অর্থাৎ হচ্ছে তুমি যদি বৃষ্টিতে খেলো, তার মানে ইফ ইউ প্লে ইন দ্য রেইন যেটি একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ উইল গেট ফিভার,
তোমার জ্বর হবে। তাহলে ইউ উইল গেট এটি হচ্ছে একটি ফিউচার ইনডেফিনিট টেন্স, তোমার ভবিষ্যতে জ্বর হতে পারে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল অনেকটা পসিবিলিটি নিয়েই আসে, সম্ভাবনাকে নিয়েই বলা হয়। তাহলে কয়েকটি আমরা উদাহরণ দেখতে পারি। প্রথম এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো। তাহলে এখানে ইফ ইউ রিড মোর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আমরা বলতে পারি যদি তুমি বেশি পড়ো তাহলে তুমি বেশি শিখবে। তাহলে তুমি বেশি শিখবে ইংরেজি বলা যায় ইউ উইল লার্ন মোর। এটা ছাড়াও আরও অনেকগুলো বলা যেতে পারে, যেমন বলতে পারি যদি তুমি বেশি পড়ো তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবে, ইউ উইল গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। এভাবে অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারবো ফিউচার ইনডিফিনিট টেন্সে। তারপর নেক্সট এক্সাম্পল হিসেবে আমরা দেখছি এখানে ইফ আই রিচ হোম লেট, অর্থাৎ যদি আমি বাড়িতে দেরিতে পৌঁছাই। তাহলে বাড়িতে যদি আমি দেরিতে পৌঁছাই তাহলে ভবিষ্যতে অথবা আমার কী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বাড়িতে দেরিতে পৌঁছালে মা আমাকে বকা দিতে পারে, অথবা বাড়িতে দেরিতে পৌঁছালে আমি বন্ধুর সাথে দেখা করতে পারবো না, অথবা আমি রাতের ডিনার খেতে পারবো না। তাহলে এভাবে একটি ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে পারি। তাহলে ইফ আই রিচ হোম লেট আই ওন্ট ইট মাই ডিনার, অথবা বলতে পারি মাই মাদার উইল স্কল্ড মি, মানে হচ্ছে আমার মা আমাকে বকা দিবে। নেক্সট এক্সাম্পল দেখি হি উইল বাই এ নিউ কার, অর্থাৎ হচ্ছে যদি ইফটা কিনে পরে দেওয়া আছে ইফ হি উইল বাই এ নিউ কার, অর্থাৎ সে একটি নতুন গাড়ি কিনবে যদি। তাহলে কি হলে সে একটি নতুন গাড়ি কিনতে পারবে। তাহলে যদি আমরা বলতে পারি যদি সে একটি লটারি জিতে, অর্থাৎ হি উইন্স এ লটারি, তার মানে হচ্ছে ইফ হি উইন্স এ লটারি হি উইল বাই এ নিউ কার। যদি সে একটি লটারি জিতে তাহলে সে একটি নতুন গাড়ি কিনতে পারবে। এখানে ইফের পরে বাক্য যেটি আছে ইফ হি উইন্স এ লটারি, যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটি হচ্ছে ইফ ক্লজ। আর হি উইল বাই এ নিউ কার এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এভাবে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে যেটা তোমরা নিজেরাই করবে। নেক্সট কন্ডিশনাল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের ইফ ক্লজ যেটি থাকবে সেটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে সেটি সাবজেক্ট প্লাস উড কুড মাইট এইসব মডাল বসে তার সাথে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। আর আমরা আগেও জেনেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে অনেকটা আনরিয়েল কন্ডিশনাল। যেমন এক্সাম্পল হিসেবে একটা দেখি ইফ আই হ্যাড এনাফ মানি, অর্থাৎ যদি আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকতো, অর্থাৎ ইফ আই হ্যাড এনাফ মানি এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স যেখানে হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। আর ইফ ক্লজের পরে যে প্রিন্সিপাল ক্লজ যেটি বসবে সেখানে থাকবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট দিয়েই বসবে। এখানে দেওয়া আছে আই উড হেল্প, আমি সাহায্য করতাম, দ্য আনপ্রিভিলেজড পিপল, তার মানে সুবিধাবঞ্চিত মানুষদের আমি সাহায্য করতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ ক্লজ যেটি থাকবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে সেটি সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্মই বসবে। আর এখানে দেখো ইফ ক্লজ যেটি আছে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকতো তাহলে নিশ্চয়ই ওর কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল না। তাহলে আই উড হেল্প, তাহলে সে সুবিধাবঞ্চিত পিপলদের সাহায্য করত, তার মানে তার কাছে টাকা ছিলই না, সে সাহায্য করতে পারেনি। এটি একটি অবাস্তব কন্ডিশন। কিছু এক্সাম্পল হিসেবে আমরা দেখি। প্রথম এক্সাম্পল দেখছি আমরা ইফ আই ওয়ার ইউ, তার মানে হচ্ছে আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই ওয়ার ইউ। এখানে ওয়ার বসার মূল রহস্য হচ্ছে নর্মালি আমরা জানি আয়ের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম বসে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসে। তাহলে এখানে ওয়ার বসার কারণ হচ্ছে এটি একটি আনরিয়েল সেন্টেন্স। আনরিয়েল সেন্টেন্সের ক্ষেত্রে প্রোনাউনের পরে ওয়ারই বসে, হি ওয়ার, আই ওয়ার, ইউ ওয়ার। তাহলে এখানে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, আই উড গেট এ নিউ জব, তাহলে আমি একটি নতুন চাকরি পেতাম। এটা ছাড়াও আরও বলতে পারি যদি আমি তোমার জায়গায় হতাম আমি তাকে হেল্প করতাম, আই উড হেল্প হিম। যদি আমি তোমার জায়গায় হতাম
আমি তার সাথে কখনো মিসবিহেভ করতাম না, আই উড নট মিসবিহেভ উইথ হিম। তাহলে এভাবে আমরা সেন্টেন্স গঠন করব, যেখানে ইফের সাথে ইফ ক্লজ যেটি থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে সেটি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব হবে। নেক্সট এক্সাম্পল দেখি, ইফ আই আর নট ফ্রেন্ডস, যদি আমরা বন্ধু না হতাম তাহলে কি হতো? তাহলে আমি তোমার সাথে কখনোই রাগ করতাম না, অথবা বলতে পারি আমি তোমার সাথে রাগ করতাম। তাহলে এখানে সেন্টেন্সটা গঠন করতে পারি, আই উড বি অ্যাংরি উইথ ইউ। তার মানে হচ্ছে যদি উই আর নট ফ্রেন্ডস, যদি আমরা বন্ধু না হতাম, আমি তোমার সাথে কি হতাম? রাগ করতাম, রাগান্বিত হতাম। নেক্সট এক্সাম্পল দেখি, ইফ উই উইন লটারি, যদি আমরা লটারি জিততাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যদি আমরা লটারি জিততাম তাহলে কি করতাম? আমরা সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াতাম, উই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে আমরা সারা বিশ্ব ঘুরতাম, ভ্রমণ করতাম, উই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এভাবে কয়েকটা এক্সাম্পল এখানে আমরা নিচে দিয়েও পাবো। আরেকটি এক্সাম্পল দেখি, ইফ শি পাস্ট দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় পাশ করতো, তার মানে সে পরীক্ষা পাশ করেনি, তো যদি পাশ করতো তাহলে কি হতো? শি কুড বি অ্যাবল টু এন্টার ইউনিভার্সিটি, তাহলে সে ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করতে পারতো। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি শি কুড, শির পরে কুড আছে এবং কুডের পরে ভার্ব দিতে হবে, এখানে ভার্ব হচ্ছে বি। তাহলে শি কুড বি অ্যাবল টু এন্টার ইউনিভার্সিটি। এবার আমরা কিছু ওয়ার্কিংস দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে প্রথমে শূন্যস্থান, ইফ শি হ্যাড টাইম, যদি তার কাছে সময় থাকতো তাহলে সে কী করতো? তাহলে সেটা আমরা প্রথম ক্লসে প্রিন্সিপাল ক্লসের মধ্যে বসাবো। ওয়ার্কিংস নাম্বার 2-তে আছে, ইফ শি হ্যাড মাই নাম্বার, যদি তার কাছে আমার নাম্বার থাকতো তাহলে কি হতো? সেটিও তোমরা এখানে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবে। আমাদের লাস্ট কন্ডিশনাল সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে ইফ ক্লজ যেটি থাকবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে ইফ ক্লজ যেটি থাকবে সেটি আমি আবারও বলে রাখছি, পাস্ট পারফেক্ট টেন্স হলে, ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স হলে প্রিন্সিপাল ক্লজ যেটি হবে সেটি হবে উড হ্যাভ বসে অথবা কুড হ্যাভ বসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা এখানে, ইফ আই হ্যাড নট বিন লেট, যদি আমরা দেরি না করতাম, তাহলে ইফ আই হ্যাড নট বিন লেট, হ্যাড আছে, তারপর হ্যাডের পরে ভার্ব যেটি আছে বিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে ইফের পরে পাস্ট পার্টিসিপাল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরের প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেখানে আমরা উড হ্যাভ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অবশ্যই বসাবো। তাহলে আমরা যদি দেরি না করতাম তাহলে উই উড নট হ্যাভ মিসড, তাহলে আমরা মিস করতাম না কি দ্য ট্রেন। তাহলে এখানে উড হ্যাভ, যেহেতু এখানে সেন্টেন্স গঠনের জন্য আমরা উড নট বসাতে হচ্ছে, তাহলে উই উড নট হ্যাভ মিসড, আমরা মিস করতাম না কি দ্য ট্রেন। তাহলে কিছু উদাহরণ দেখি আমরা এখানে। প্রথম উদাহরণে বলা আছে ইফ উই হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, তার মানে হচ্ছে যদি আমরা একটু আগে পৌঁছাতাম। এখানে আমরা ইফ উই হ্যাড অ্যারাইভড, হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এখানে অ্যারাইভড হচ্ছে ভার্বের পিপি, তার মানে পাস্ট পার্টিসিপাল। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আমরা জানি উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো। তাহলে যদি আমরা আগে আসতাম তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা জনের সাথে দেখা করতে পারতাম, তার মানে বলবো উই কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যে কোনো একটি বসাতে পারবে। উই উড হ্যাভ অথবা কুড হ্যাভ সিন, তাহলে আমরা জনকে দেখতে পারতাম। এটা ছাড়াও আরও অনেকগুলো বলতে পারি। যদি আমরা আগে আসতে পারতাম তাহলে আমরা ট্রেনটি মিস করতাম না, কিছুক্ষণ আগে যে সেন্টেন্সটা বলেছিলাম। অথবা যদি আমরা আগে আসতে পারতাম তাহলে আমরা মিটিংয়ে জয়েন করতে পারতাম। তাহলে এখন বলতে পারি উই কুড হ্যাভ, আমি আবার বলে রাখছি এখানে কুড হ্যাভ অবশ্যই বসবে, কুড হ্যাভ অথবা উড হ্যাভ, উই কুড হ্যাভ জয়েন্ড দ্য মিটিং। নেক্সট এক্সাম্পল দেখি, হ্যাড দে বিন লেট, এটা একটি ইফ ক্লসের একটি সংক্ষিপ্ত ফর্ম। তার মানে এখানে যেখানে হ্যাড দে বিন লেট দেওয়া আছে
এখানে হ্যাড হচ্ছে ইফের জায়গায় দেওয়া আছে এবং হ্যাডটাকে যদি আমরা সাবজেক্টের পরে আনি সেন্টেন্সটা পাচ্ছি ইফ দে হ্যাড বিন লেট, যদি তারা দেরি হতো। তাহলে এখানে কি হতো, যদি তাদের দেরি হতো, দে কুড নট হ্যাভ গট এ ট্যাক্সি, তারা একটি ট্যাক্সিও পেত না। তাহলে দে কুড নট হ্যাভ, এখানে কুড হ্যাভ অবশ্যই বসাতে হবে। আর এখানে বাংলা সেন্টেন্স মিনিংয়ের জন্য আমরা নট বসাতে হচ্ছে। দে কুড নট হ্যাভ গট, তারা কোনো পেতই না কি ট্যাক্সি, দে কুড নট হ্যাভ গট এ ট্যাক্সি। তাহলে পরের এক্সাম্পল দেখি, আই উড হ্যাভ কলড ইউ, আমি তোমাকে ডাকতাম কখন, যদি তুমি আমাকে বলতে, অথবা আমরা এখানে বলতে পারি যদি তুমি আমার নাম্বার ভুলে না যেতে। তাহলে এখানে কলড অর্থ দুইটা অর্থ ব্যবহার করা যায়, একটি হচ্ছে মোবাইলে কল দেওয়া, আরটি হচ্ছে ডাকা। যদি মোবাইলে কল দেওয়া অর্থ বোঝায় তাহলে আমরা এখানে বলতে পারি আই হ্যাড নট ফরগটন ইউর নাম্বারস, ইফ আই হ্যাড নট ফরগটন ইউর নাম্বারস, যদি আমি তোমার নাম্বার ভুলে না যেতাম আই উড হ্যাভ কলড ইউ। এখানে ইফের পরের লাগানো বাক্য যেটি আছে সেটি হচ্ছে ইফ ক্লজ, যেটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর ইফের আগে বাক্য যেটি আছে সেটি হচ্ছে আই উড হ্যাভ কলড ইউ। তাহলে এখানে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব, কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে দেখতে হবে যে ইফের আগের বাক্য কী এবং পরের বাক্য কী। তাহলে 3 নম্বর এক্সাম্পল আমরা দেখছি ইফের আগের বাক্য যেটা আছে উড হ্যাভ কলড, তাহলে এখানে এটা থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছে। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফের পরের বাক্য অর্থাৎ ইফ ক্লজ যেটি থাকবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা সেন্টেন্সটা গঠন করব। এভাবে কিছু এক্সাম্পল আমরা আরও দেখতে পাই। হি উড হ্যাভ বিন অন টাইম, যদি সে সময় মতো পৌঁছাতো। ইফ হি হ্যাড নট লেফট আর্লিয়ার, ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার, যদি সে তাড়াতাড়ি ত্যাগ করত। তাহলে এখানে ইফের আগের বাক্য যেটি আছে উড হ্যাভ আছে, সেজন্য ইফের পরের বাক্যটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পারফেক্ট টেন্সই করতে হবে। এভাবে কিছু ওয়ার্কশিটস আছে যেগুলো তোমরা করবা। প্রথম ওয়ার্কশিট হচ্ছে হ্যাড আই বিন দেয়ার, তার মানে হচ্ছে যদি আমি সেখানে থাকতাম, তাহলে পরের বাক্য আমরা উড হ্যাভ দিয়ে করতে হবে এবং ভার্বের পিপি হবে। তারপর সেকেন্ড ওয়ার্কশিট হচ্ছে ইফ আই হ্যাড রিচ দ্য স্টেশন লাইট, যদি আমি স্টেশনে দেরিতে পৌঁছাতাম, তাহলে পরের বাক্য আমরা উড হ্যাভ কুড হ্যাভ ভার্বের পিপি দিয়েই করব। এভাবে তোমরা এগুলো ওয়ার্কশিটসগুলো কমেন্ট সেকশনে করবা, করে একে অন্যকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ।